ক্যাঙ্গারু উপদেষ্টা ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা রোজার রহমান ওরফে খলিলুর রহমান ইন্ডিয়া যাওয়ার সময় প্রতিশ্রুতি দিল যে শেখ হাসিনাকে সাথে করে নিয়ে আসবে, এবং সেখানে যাওয়ার পরে অজিত দোভাল রোজার রহমানের ওরফে খলিলুর রহমান এর জাঙ্গিয়া খুলে রেখে দিল। দিল্লি সরাসরি ঢাকার বিরুদ্ধে সন্ত্রাস লালনের অভিযোগ করেন এবং আন্তর্জাতিক আদালতের মানদণ্ড হাস্যকর বলে কড়া বার্তা এবং কূটনৈতিক হুঁশিয়ারি দেন। দেখা যাক পিন্ডি কি বলে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ আপনাদের সকলকে আমাকে সাপোর্ট করার জন্য। অজিত দোভাল কি রোজার খলিলের হাতে ইউনূসের বিদায়ের ঘণ্টা ধরিয়ে দিল? দিল্লি না ঢাকা, ঢাকা না কাকা, কাকা কাকা বলে চিৎকার করতে করতে গেল দিল্লি। এখন ওখানে যাওয়ার পরে যে সমস্ত চিৎকার চেঁচামেচি করার যত গোষ্ঠী লম্ফজম্ফই করুক, ইউনূস যেমন দিল্লি যেতে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে মরিয়া হয়ে উঠে ওই চিঠি লিখেছিল, পাত্তা না পেয়ে অবশেষে দখলদার ইউনূসের বার্তা বাহক পাঠিয়ে দিল্লির কাছে কি ভিক্ষা চেয়েছে এই বলে আমার মনে হয়। এরপরে দখলদার ইউনূসের বার্তা বাহক রোজার রহমান ওরফে খলিলুর রহমান সাথে দিল্লিতে অজিত দোভালের সাথে বৈঠকে নানান বিষয়ে আলোচনা হয়। তথ্যসূত্র বলছে, পাকিস্তানের লিখে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় ও আঞ্চলিক জঙ্গিবাদ প্রতিষ্ঠা নিয়ে ভারতের কঠোর আলটিমেটাম, যা অজিত দোভালের সামনে ইউনূসের বার্তাবাহক খলিলুর রহমান বা রোজার রহমানের রীতিমতো নাকানি চুবানি খাওয়ার অবস্থা করে দিয়েছে। ডসিয়ার বা প্রমাণপত্র হস্তান্তর করে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার চক কষা হচ্ছে বলেও দখলদার ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা রোজার রহমান ওরফে খলিলুর রহমানকে অজিত দোভালের হুঁশিয়ারি। একান্ত তথ্যসূত্রে আরও নিশ্চিত করে যে পাকিস্তানের গোয়েন্দা সূত্র আইএসআই ও জঙ্গি যোগসূচক ভারতসহ দক্ষিণ এশিয়া পরিস্থিতি অস্থিতিশীল করা ষড়যন্ত্রের ডকুমেন্ট, স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল রেকর্ড সহ বিস্তারিত তথ্যাদি খলিলুর রহমানকে জানান। এখন খলিলুর রহমানের কোনো মুখ নেই যে বা কোনো কিছু বলার। চান্দু খলিলুর রহমান থুতুমতো খাইতেছে এবং বলতেছে আমাদেরকে স্যার মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু অজিত দোভাল সেদিকে আর ছাড়লো না। ভদ্রলোক রোজার রহমান ওরফে খলিলুর রহমানের জাঙ্গিয়া খুলে রেখে দিল। আর বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্রিয়তা বিষয়টিও হাতে কলমে তুলে ধরলেন দিল্লির অজিত দোভাল। অন্যদিকে খলিলুর রহমান সাথে ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশ ও ভারতীয় অন্যান্য সেনা উপস্থিত সহ দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নজিরবিহীন অংশগ্রহণ এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে আমার সূত্র নিশ্চিত করেছে। তবে অপ্রকাশিত অনেক আলোচনা হয়েছে যা শর্তযুক্ত এবং বলতে পারেন অপ্রকাশিত বা অসম্প্রচারিত বক্তব্যের আড়ালে বিদায়ের ঘণ্টা বেজে উঠছে। নিজের ও পরিবারের জীবন রক্ষাই এখন ইউনূস সহ তার দখলদার পরিবারের বাহিনীর অন্যান্য সদস্যদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আপাতত এতটুকু জেনে রাখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার সাথে সাথে এতটুকুই বলি, উপদেষ্টা ক্যাঙ্গারু উপদেষ্টা ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিল দিল্লি যাওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বলল যে শেখ হাসিনাকে নিয়েই ফিরবে, কিন্তু অজিত দোভালের দাবরানি খেয়ে জাঙ্গিয়া প্যান্ট খুলে ফেলল এবং দৌড়িয়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু দিন শেষে ভদ্রলোক পালাইতে পারল না। এতে করে বোঝা যাচ্ছে যে স্যার মোহাম্মদ
ক্যাঙ্গারু ইউনুস অনেক দৌড়ের ভিতরেই আছে। সম্ভবত খুব দ্রুতই কোনো ধরনের ভালো খবর আপনারা পাইবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।